জেনে শুনে বিষ করেছি পান, বিষয়টা এরকম। কারণ এটা বলা উচিত হবে কিনা ক্যামেরার সামনে, যে এই জিনিসটা চেঞ্জ করে তার হ্যাডমটা বেশি থাকে। আমার হ্যাডমটা ওইরকম তৈরি হয় নাই, বিধায় হয়তো আমি মুখ বুঝে সহ্য করে গেছি বা সহ্য করে যাচ্ছি। হয়তো এমনও দিন আসবে। স্ক্রিনেও একটা পলিটিক্স আছে, পলিটিক্স ইজ এভরিওয়্যার। হ্যাঁ, অবশ্যই। সো আপনি আপনার লাইফে সবচেয়ে বড় পলিটিক্সটা একটু শেয়ার করেন, যে আপনি সম্মুখীন হয়েছেন অ্যাক্টিং করতে এসে। অ্যাক্টিং করতে এসে মানে পলিটিক্স তো আছেই, সব জায়গায় পলিটিক্স ছাড়া তো আর হয় না। আহ, সে জায়গায় আবার আমার কাছে কি মনে হয়, আমি আসলে একটু অতিরিক্ত পজিটিভ মাইন্ডেড আমার কাছে মনে হয়। আমি জানি না অন্যদের কাছে কি মনে হয়। তো আমার কাছে ওগুলা কোনো ম্যাটার করে না, পলিটিক্স কোনো ম্যাটার করে না। কারণ হচ্ছে আমি যখন যতটুকু জায়গায় আমি আমি পারফরমেন্স করি। প্রশ্নটা একটু সহজ করে দিই। হ্যাঁ, আপনি অভিনয় করতে এসে আপনার কত বছরের অভিনয় ক্যারিয়ার? স্ক্রিনে স্ক্রিনে 14 থেকে 14 বছর। 14 থেকে 12 12 বছর। বছর। এই 12 বছর স্ক্রিন টাইমে আপনার কিছু খারাপ অনুভূতি শেয়ার করেন, আপনার খারাপ লাগছে। এগুলা তো অনেক সময় খারাপ লাগে, সেগুলো আসলে ওইভাবে মাথায় রাখি না। তবে একটা জিনিস হচ্ছে যে যখন কোনো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, আমি আলোচনায় ছিলাম এই ক্যারেক্টারের, পরে সেটে এসে বা দেখলাম যে সামহাও যে কোনো কারণে চেঞ্জ হয়ে গেল, সেটা আমার কাছে খারাপ লাগে। বা এটা লাগে, লাগছে। আবার এটা ভেবে নিছি যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমার সাথে হয়ে গেছে, তো এটা নিয়ে ভেবে খুব একটা লাভ নাই। যেইটা আমি করতে আসছি সেটা হয়তো পারছি না, কিন্তু নতুন যেটা আমি এখন করব সেটাকে আমি ফোকাস করি। আমার কাছে এরকম মনে হয় আর কি, যে আমি ফোকাসটা তাহলে এখানেই রাখি, যে আমি যেটা করছি এটা যেন ঠিকঠাক করি। কারণ এই এই যে গল্পটা, আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করলেন, এই গল্পটা কিন্তু আমি জনে জনে গিয়ে বলতে পারবো না। সো আমাকে স্ক্রিনে যেটা দেখবে, দর্শক ওটাই ধরে নেবে যে ও এই ক্যারেক্টারটাই করতে আসছে বা ও এই ক্যারেক্টারটাই করছে। সো আমাকে তো আমি ওই জিনিসটা তো দর্শককে বুঝাতে পারবো না, সো আমি ওইটা মাথা থেকে আউট করে দিই যে আর যা হয়েছে হয়েছে, আমি এখন যেটা করছি ওইটা যেন ঠিকঠাক ভাবে করি। অর্থাৎ আপনার কথার মধ্যে আমরা যেটা পেলাম, যে আপনার লাইফে এমন অনেক কাজ হয়েছে যেই কাজে আপনাকে আপনার ক্যারেক্টার থেকে সরিয়ে অন্য ক্যারেক্টার দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম হয়েছে অনেক, একটা না, এরকম কয়েকটা জায়গায় আমার হয়েছে। আবার দেখা গেছে যে আমি আহ, ইয়াতে দেখলাম যে আমাকে স্ক্রিপ্ট পাঠানো হইলো, স্ক্রিপ্টে যে ক্যারেক্টারটা দেখলাম এবং সেটে গিয়ে দেখলাম যে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম এরকম আমার সাথে হয়েছে, এরকম একটা না, অনেকগুলো হয়েছে। এবং উম, হয়তো এটাও একটা ব্যাপার যে ওই যে এই জিনিসটা চেঞ্জ করে তার হ্যাডমটা বেশি থাকে। আমার হ্যাডমটা ওইরকম তৈরি হয় নাই, বিধায় হয়তো আমি মুখ বুঝে সহ্য করে গেছি বা সহ্য করে যাচ্ছি। হয়তো এমনও দিন আসবে যেদিন আমি ওই সহ্যটা করবো না, তখন আমার ওই হ্যাডমটা তৈরি হবে। বা আপনার কাছে কি কখনো এরকম মনে হয় না যে আপনার এই সহ্য করাটা একটা নীরব মেনে নেওয়ার মতো, হ্যাঁ, এটা মনে হয় যে নীরব মেনে এবং নেওয়া। আপনি এটাকে প্রশ্রয় দিলেন, আমি আপনার এই এটাকে, কাজটা যাতে পুনরাবৃত্তি হয় সেটার একটা সুযোগ করে দিলেন? না, পুনরাবৃত্তি হয় এটা সুযোগ করে দিলাম, এটা ঠিক আমার কাছে মনে হয় না। বরং আমার কাছে মনে হয় যে আমি আজকে যে কাজটা করে গেলাম, এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা হইলো। এই অভিজ্ঞতাটা আমি পরের কাজে আমি কাজে লাগাবো, আমার সেটা মনে হয়। আচ্ছা, খারাপ লাগার কথা শুনলাম, সবচেয়ে ভালো লাগার কয়েকটা গল্প শুনি। যে এই 12 বছরের অভিনয় জীবনে ভালো লাগার কি হয়েছে, কয়েকটা ঘটনা শেয়ার করেন। ভালো লাগার একটা ঘটনা বলি, একদম রিসেন্ট একটা ঘটনা। আমি বাড়ি থেকে আসছিলাম, তো আমাদের নিজেদের একটা গাড়িতে করেই আসছিলাম আর কি। মানে এটা কোনো ভাড়ার গাড়ি না আর কি, নিজেদেরই একটা গাড়ি। গাড়িটা ঢাকায় আসছিল, আমি গাড়িতে করে আসছিলাম। তো আমি গাড়ির সামনে বসছি, ড্রাইভারের পাশের সিটে। তো একজন এই হাইওয়ে পুলিশ, যারা চেক করে গাড়ি, তারা দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে ড্রাইভার খুব পাজেল হয়ে গেছে। কিন্তু কেন পাজেল হয়েছে এটা আমি এখনো ঠিক পুলিশ ক্লিয়ার না। পুলিশ দাঁড় করালে ড্রাইভার পাজল হবে। ড্রাইভার পাজেল হয়ে যায়। তো ড্রাইভার পাজেল হয়ে গেছে, সার্জেন্ট বলতেছে কাগজপত্র বের করো। তো কাগজপত্র এই ড্যাশবোর্ডের থেকে কাগজপত্র বের করছে, মানে সবকিছুর মধ্যে একটা পাজেলনেস কাজ করতেছে। আবার আমাকে দেখে এই সার্জেন্ট
কেন যেন তার পরিচিত লাগতেছে আমাকে। আমার বলছে, ভাই আপনি? আমি বললাম, আমি গাড়ির মালিক, কেন বলেন? বলছে, না না আপনি মালিক ঠিক আছে, কিন্তু আপনাকে আমার চেনা চেনা লাগতেছে। আপনি, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমি বললাম, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনায়। বলছে, না খুলনা না, তাহলে অন্য কোনো ভাবে। এরপর হঠাৎ করে বলছে, ভাই আপনাকে আমি টেলিভিশনে দেখছি। আমি তখন, আমি সচরাচর ওই এই বাইরে বিষয়টা আমি একটু আনইজি ফিল করি। কেউ যদি আমাকে আমার পরিচয়টা জেনে ফেলে, আমি একটু আনইজি ফিল করি কথাবার্তা বলতে। তো আমি বললাম যে হতে পারে, না না হতে পারে না, আমি শিওর আপনাকে আমি, এই যে ওই এই সে যখন আমাকে চিনলো, এরপরে সে ওই কাগজপত্র কথা ভুলে গেল, সে ওগুলো আর মাথায় নিল না। ড্রাইভারের মুহূর্তে কি করছে, ড্রাইভারের মানে, এখন এটা বলা উচিত হবে কিনা ক্যামেরার সামনে, ওদের ওদের মূল হিসাব থাকে হচ্ছে যে কিছু টাকা ধরায় দেয়া। হ্যাঁ, ও কি করছে, ও মানি ব্যাগ বের করে টাকা, এখন সার্দিন ভাই টাকা সরাও, ভাইয়ের সামনে তুমি এটা কি করতেছো? ভাই আমাদের, আমরা পুলিশ আর মিডিয়ার লোক ভাই ব্রাদার, আমরা ভাই ব্রাদার, আমাদের টাকা টাকা সরাও। এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে অ্যাটলিস্ট, মানে আমরা যারা মিডিয়াতে কাজ করি বা অ্যাক্টিং করি, তাদের যখন কেউ চেনে, তখন যেই একটা মানে সম্মান করে, এই সম্মানটা আমার কাছে অনেক বড় মনে হয়। এটা আসলে টাকা পয়সা দিয়ে পাওয়া সম্ভব না, আসলে এটা অন্যরকম একটা সম্মান, অন্যরকম ভালো লাগা। পেশা হিসেবে অভিনয়টাকে নিয়ে এই বর্তমান পরিস্থিতিতে জীবনযাপন করাটা কতটুকু আরামদায়ক? এটা হচ্ছে যে জেনে শুনে বিষ করেছি পান, বিষয়টা এরকম। যদিও বিষ পান করার আগে বুঝি নাই, বিষ পান করার পরে মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তো বিষ খেয়ে ফেলছি, এখন তো এটা আর বের করা যাবে না। তো এখন বিষ খেয়ে ফেলছি, এখন এটারে কিভাবে রিকভার করা যায় সেটাই চেষ্টা করব, এবং সেটাই চেষ্টা করছি। আমাদের ইন্ডাস্ট্রির কাজের যে প্যাটার্ন, এখানে দেখা যায় যে টানা কাজ আছে, আবার মাঝে টানা gap, কাজ নেই। টানা কাজ নাই। আবার এমনও হয় এক কাজের উপর তিন কাজ এসে পড়ে, তখন এই কাজ করবো না, ওই কাজ করবো না, এই কাজ করবো, এইটা একটা বড় সমস্যা। এইখানে আসলে আমাদের আম, কি বলে যে সিকিউরিটি খুব কম থাকে, আমাদের লাইফে সিকিউরিটি, আমাদের ইনকামের সিকিউরিটি, এগুলো খুবই কম থাকে। এই কারণেই আত্মীয় স্বজনের কাছ থেকেও এটা শুনতে হয় যে শেষ জীবনে তো টাকার জন্য কান্নাকাটি করে শিল্পীরা। এখন শিল্পী হইলে তো এই জিনিসটা হয়ে যায়। তো আমি তখন অ্যান্সার করি এরকম যে একজন শিল্পী চাইলেই হওয়া যায় না। এইটা তো এমন একটা জিনিস, ভেতর থেকে না আসলে, ভেতরে যদি না থাকে, এটা কোনোভাবে, এটা কোনো ট্যাবলেট খাওয়াই দিলে, ওষুধ খাওয়াই দিলে সে একজন শিল্পী হয়ে উঠবে, এটা পসিবল না। সো একজন শিল্পীর জীবনে এই যে উত্থান পতন, এটা থাকবেই, এটা মেনেই আমাদের কাজ করতে হবে। এইটাকে যখন এইভাবে সেট করছি মাথায়, তখন এগুলো আসলে খুব একটা কষ্ট হয় না। হ্যাঁ, যখন কষ্ট হয় তখন মনে করি আচ্ছা সুদিন আবার আসবে, আবার ভালো কাজ পাবো, আবার টানা কাজ পাবো। তবে আমার কাছে মনে হয় যে এই কাজগুলোর মধ্যে দিয়ে একটা জিনিস আমি ভাবি যে আমাদের আসলেই কিছু টাকা, কিছু অর্থনৈতিক ব্যাকআপ থাকা উচিত। এবং আমাদের হয়তো, আমরা যখন অনেক ইনকাম করি, তখন আমরা অনেক খরচ করি, বা আমরা অনেক, এটা তো আসলে শো আপের জায়গা, সো শো আপটা করতেই হয়। তো আবার এটাও মাথায় রাখতে হবে যে একটা সময় গিয়ে আমার যেন ওই ইয়াটা থাকে যে না, আমার কাজ নাই কিন্তু আমি যেন চলতে পারি। ওই জিনিসটা মনে হয় আমাদের মাথায় রাখা উচিত, আমরা এটা রাখতে পারি না শিল্পী হিসেবে। ওই যে একটা কথা আছে যে শিল্পী আওলা জওলা থাকবে, তার জীবনের কোনো ইয়া থাকে না, মানে ফিক্সড কোনো কিছু থাকে না। সে, মানে আমরা আমরা তো আসলে এখন অনেকেই ইনকাম করে হয়তো অনেক কিছু করে ফেলে, সেটা আসলে তার মাথার মধ্যে এটা কাজ করে যে সে এখানে আসছে ওইটা করার জন্যই, এখানে আসছে বাড়ি গাড়ি করার জন্য, এখানে আসছে ফ্ল্যাট করার জন্য, এখানে ঢাকা শহরে ফ্ল্যাট কিনবে, বাড়ি করবে, গাড়ি করবে, এগুলো এক মাথায় থাকে। আমাদের হয়তো মাথায় থাকে কম, বা আমার, বা সবার কথা বলবো না, আমার হয়তো এটা মাথায় কম থাকে বিধায় হয়তো 12 বছরেও আমি কিছু ওইভাবে ভাবি নেই। তবে এই যে আপনি প্রশ্ন করলেন, এরকম অনেকেই বলে, তখন আমার মনে হয় যে এটা আসলে ভাবা উচিত, এইভাবে ভাবা উচিত যে আসলে জীবনের শেষে গিয়ে, বা একটা যখন আমি যখন কোনো বিপদে পড়বো, তখন যেন আমার হাত পাততে না হয়। এই জিনিসটা মনে হয় আমাদের সকলেরই ভাবা উচিত, এবং আমিও আজকে থেকে বা রিসেন্ট থেকে আমারও ভাবার মাথায় ভাবনা আসছে যে আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে একটু ভাবি না কেন।